হে এসএসসি জিডি ওয়ারিয়র্স, আজকে এসএসসি জিডি মক টেস্ট এ তোমরা কত নাম্বার পাবে বলে মনে করছো? কমেন্টে আগে লিখে দাও। আউট অফ 20 তোমার টার্গেট কত? আজকের প্রশ্নগুলো পিআইকিউ রিপিটেড প্যাটার্ন থেকে নেওয়া, তাই যারা আজকে ভালো মার্কস করবে তারা এক্সাম এও ভালো করবে, এটাই নিশ্চিত। টাইমার অন করে ডিস্ট্রাকশন বন্ধ করো। চ্যালেঞ্জ বিগিন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কিত সোলার ইলেকট্রিসিটি। ভারতের কোন প্রতিবেশী দেশ থান্ডার ড্রাগন এর দেশ নামে পরিচিত? তা হলো ভুটান। জনগণ মন রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নীল বিদ্রোহ সংঘটিত হয় বেঙ্গলে। মোহিনী আট্টম নৃত্য কোন রাজ্যের? তা হলো কেরালা। কোন অক্ষাংশ ভারতকে প্রায় 2 সমান ভাগে ভাগ করে? তা হলো ট্রপিক অফ ক্যান্সার। ব্লু ইকোনমি সম্পর্কিত সমুদ্র সম্পদ। ভারতের অর্থ কমিশনের চেয়ারম্যানকে কে নিয়োগ করে? তা হলো অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। দ্য এসআই ইউনিট অফ প্রেশার ইজ পাস্কাল। পিএম গতিশক্তি যোজনা সম্পর্কিত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। পাক প্রণালী ভারতের কোন দেশ থেকে পৃথক? শ্রীলঙ্কা। ল্যাপস নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। ভাংরা ইজ দ্য ফ্লক ডান্স অফ পাঞ্জাব। ভারতের সর্বোচ্চ বাঁধ হল তেহরি ড্যাম। রেপো রেট নির্ধারণ করে আরবিআই। সূর্যালোকের মাধ্যমে মানব দেহে উৎপন্ন হয় ভিটামিন ডি। ফ্লাইং শিখ নামে পরিচিত হল মিলখা সিং। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান হল ভারতরত্ন। আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় কোন তারিখে? তোমরা কমেন্ট করে জানাও আমাকে এর অ্যান্সার।